টিএনজেড গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন বোনাসের দাবিতে চলমান আন্দোলনে সরকারের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শুক্রবার সকাল 11টা শ্রম ভবন থেকে। সাংবাদিক বন্ধুগণ, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেডের এবং টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, অ্যাপারেল আর্ট লিমিটেড শ্রমিকরা গত 5 দিন যাবৎ শ্রম ভবনের সামনে অবস্থান করে আসছি। ইতিপূর্বে 3 কারখানার বেতন পরিশোধের জন্য দফায় দফায় মালিক এবং শ্রমিকের চুক্তি হলেও মালিক পক্ষ তা ভঙ্গ করে। বকেয়া মজুরি না পাওয়ায় আমরা ঘর ভাড়া, দোকানের বাকি টাকা পরিশোধ করতে পারছি না। অর্ধাহারে অনাহারে মানবতার জীবনযাপন করছি। দফায় দফায় বিভিন্ন কর্তৃপক্ষ ব্যর্থ হলে গত রবিবার সকাল থেকে রাজধানীর শ্রম ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে এসেছি। তৃতীয় দিন শ্রম ভবনের সামনে অবস্থান নিলেও কেউ যোগাযোগ না করায় আমরা মন্ত্রণালয়ের শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ডাক দেই। এই কর্মসূচিতে বিনা উস্কানিতে পরিকল্পিতভাবে পুলিশের হামলার শিকার হয়, নৃশংস হামলার শিকার হয়। পুলিশ শ্রমিকের উপর একাধিক টিয়ার গ্যাস সাউন্ড নিক্ষেপ করে। ছাত্রনেতা দিলীপ রায় হাতুড়ি ও রড দিয়ে আক্রমণ করা হয়েছে। পুলিশের নির্মম লাঠিপেটার কারণে 20 জন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তারপরও 27শে মার্চে সরকারের পাওনা পরিশোধের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। ইতিপূর্বে আমরা পাওনা আদায়ে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সরকার মালিক আমাদের সাথে চুক্তি করতে বাধ্য হয়। গতকাল পর্যন্ত শ্রম সচিব আমাদের নেতৃত্বকে আশ্বস্ত করেছিলেন যে 27 তারিখ দুপুরের মধ্যে আমাদের পাওনা পরিশোধের ব্যবস্থা নেবেন। এই কারণে আমরা ঈদ বিবেচনায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেই। গতকাল দুপুর পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় যোগাযোগ করার পরেও তিনি ফোন ধরেননি এবং কোনো মেসেজ সিন করেননি। একেবারের জন্য আমাদের দেখতে আসেননি, বরং ওনার সরবরাহকৃত তথ্য দিয়ে সন্ধ্যায় গণমাধ্যমে শ্রম উপদেষ্টা সংবাদ ব্রিফিং করেন। যা শোনার পর আন্দোলনরত শ্রমিকেরা ক্ষোভে হতাশায় ফেটে পড়ে। কারণ শ্রম উপদেষ্টার এই বক্তব্য মিথ্যা তথ্যে ভরপুর। বরং গ্রুপ ফ্যাক্টরির একটি কারখানা ইকোপ্লাস লিমিটেডের শ্রমিকদের সামান্য টাকা দিয়ে শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরির চক্রান্ত করা হয়। এই সংবাদ বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে প্রকৃত সত্য দেশবাসীকে তুলে ধরার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাই। শ্রম উপদেষ্টার বক্তব্যের সাথে বাস্তব অবস্থার কোনো মিল নেই। তিনি গণমাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন মালিকের গাড়ি বিক্রি করে 3 কারখানা শ্রমিকের বেতন বোনাসের দাবিতে আন্দোলন করছি। অথচ একটি কারখানা উল্লেখ করলেন। তিনি দেশবাসীকে জানিয়েছেন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, মালিকের গাড়ি বিক্রি করে আমাদের পাওনা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, গাড়ির দাম কত, শ্রমিকের পাওনা কত? বাস্তব ঘটনা হলো অ্যাপারেল ইকোপ্লাস কারখানার বকেয়া আছে 4 মাসের বেতন ও ঈদ বোনাস। এর মধ্যে শুধুমাত্র জানুয়ারি মাসের 80% আগে 2 বার পরিশোধ করার পরে গতকাল 3 বারে টোটাল 80% পরিশোধ করা হয়েছে। এমনকি অনেক শ্রমিক এখানে 1 টাকাও পায়নি। ফলাও করে প্রচার করা হয়েছে, সব দিয়ে দেওয়া হয়েছে। আমরা শ্রম উপদেষ্টার কাছে জানতে চাই, টিএনজেড গ্রুপের 3 কারখানার মধ্যে বাকি 2 কারখানার নাম কেন গোপন করা হলো? গাড়ি বিক্রির টাকা দিয়ে 3000 শ্রমিকের 3 মাসের বেতন এবং বোনাস কিভাবে দিলেন? সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই প্রশ্নের জবাব শ্রম উপদেষ্টার কাছে রাখলাম। এই মিথ্যাচারের বিচারের ভার আমরা দেশবাসীকে দিলাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, শ্রমিকের আজ 5ম দিন ধরে ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই। এভাবে দিনের পর দিন বসে থেকে শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।
পরিবার পরিজন আমাদের দিকে তাকিয়ে আছে। ঈদের বেতন বোনাস পেলে আমরা বাড়ি গিয়ে ঈদ করব। আপনাদের মাধ্যমে আমাদের পাওনা হিসাব দেশবাসীর কাছে আমরা তুলে ধরব। টিএনজেড অ্যাপারেলস লিমিটেড শ্রমিক সংখ্যা 2100। ফেব্রুয়ারি মাসের বেতন 3,47,41,000 টাকা। মার্চ মাসের বেতন 3,47,41,000 টাকা। ঈদ বোনাস 1,69,40,000 টাকা। 1,69,40,000 টাকা। 2 অ্যাপারেল ইকো প্লাস শ্রমিক কর্মচারীর সংখ্যা 826 জন। জানুয়ারি বেতন 1,43,00,000 টাকা। ফেব্রুয়ারির বেতন 1,43,00,000 টাকা। মার্চ মাসের বেতন 1,43,00,000 টাকা। ঈদ বোনাস 70 লক্ষ টাকা। ছুটির টাকা 1,25,00,000 টাকা। খোরাকি ভাতা 60 লক্ষ টাকা। মোট 6,75,00,000 টাকা বকেয়া আছে। গতকাল দেওয়া হয়েছে 1,05,00,000 টাকা। অ্যাপারেল আর্ট লিমিটেড মোট শ্রমিক 240 জন। ডিসেম্বর মাসের বেতন 40,82,000 টাকা। ডিসেম্বর 2024 জানুয়ারি 2025 বেতন 41,15,000 টাকা। ফেব্রুয়ারির বেতন 41,57,000 টাকা। মার্চ মাসের বেতন 41,62,000 টাকা। ঈদ বোনাস 24,21,000 টাকা। ছুটির পাওনা 14,80,000 টাকা। মোট 2,04,00,000 টাকা। এখানে 1,05,00,000 টাকা বরাদ্দের গল্প শুনিয়ে সরকারের তরফ থেকে এই বিভ্রান্তির নিন্দা জানাচ্ছি আমরা। সরকার একদিকে শ্রমিক আন্দোলনের ষড়যন্ত্র খুঁজছেন, আবার শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার দিনের পর দিন উপেক্ষা করছেন। স্বৈরাচার মুক্ত দেশে আমরা শ্রমিকদের উপর এমন অবহেলা ও অপমানে আমরা মেনে নিতে পারি না। আমরা সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। বকেয়া বেতন সহ ঈদ বোনাস না পেলে প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব। আপনাদের মাধ্যমে আমরা সকল দেশবাসীর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা কামনা করছি। আমাদের কর্মসূচি আজ বিকেল বাসন হাতে ভুখা মিছিল অনুষ্ঠিত হবে। দাবি 2, দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দেওয়া হবে। যদি আমরা আজকে বিকেলে বাসন হাতে ভুকা মিছিল অনুষ্ঠিত হবে, এই ভুকা মিছিল অনুষ্ঠিত হওয়ার পরে যদি আমাদের সম্পূর্ণ দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আমাদের দাবি আদায় করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হবে। গ্রুপের অন্তর্ভুক্ত অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড এবং টিএনজেড গ্রুপের অ্যাপারেলস লিমিটেড আর্ট লিমিটেড শ্রমিকবৃন্দ আমরা ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আজ বিকেল 4টে থেকে আমাদের মিছিল হবে। আজ বিকেল 4টা থেকে আমাদের শ্রম ভবন থেকে এই মিছিল শুরু হবে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে 4টার সময় শানকি হাতে ভুকা মিছিল, শানকি এই যে মাটির যে প্লেট সেটা তো আপনারা জানেন, শানকি হাতে ভুকা মিছিল হবে শ্রমিকদের বেতন এবং বোনাসের দাবি। ঠিক আছে।